তারা যেটা জানাচ্ছেন বারংবার যে রাজ্যপালের জন্য তারা অপেক্ষা করছেন এবং তুমি প্ল্যাকার্ডটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ অনারেবল গভর্নর ফর ওথ। শপথের জন্য তারা ওয়েট করছেন দীর্ঘ সময়। কতক্ষণ অপেক্ষা করবেন? তোমার প্রশ্ন নিয়ে সরাসরি নবনির্বাচিত যে দুজন জনপ্রতিনিধি বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। কতক্ষণ অপেক্ষা করবেন? বুঝতে পারছি না কতক্ষণ করতে হবে। অলরেডি তো 2.5 ঘন্টা হয়ে গেল। 1.5 বছর না কেটে যায় অপেক্ষা করতে করতে। 1.5 বছর কেটে যাবে এই শপথটা না নিয়েই? বুঝতে পারছি না, কারণ আমরা তো বাই ইলেকশনে নির্বাচিত হয়েছি, আর এই টার্ম শেষ হতে আর মাত্র 1.5 বছর বাকি। তো 1 মাস তো হয়েই গেল। আজকে আমরা বসলাম, অপেক্ষা করা শুরু হয়েছে 12টা থেকে, এখন 2:30 বেজে গেল। তাই বলছি যে হয়তো 1.5 বছরই কেটে যাবে, টার্মটাই হয়তো শেষ হয়ে যাবে। কি বলবো, এটা তো আমরা ডিসাইড করি না। আমাদের তো শপথ বাক্যটা পাঠ করানো হোক, এটাই আমরা আবেদন করছি বারবার। আপনার এক হাতে দেখা যাচ্ছে সার্টিফিকেট, রেয়াত সাহেবেরও তাই দেখা যাচ্ছে, আর একদিকে প্ল্যাকার্ড, এবং আপনি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের একটা সংবিধানের বইটা নিয়েও বসেছেন। কি কেন? না, আমরা তো সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। আমরা সংবিধানকে পুজো করি, রাইট? তো আমি বোঝার চেষ্টা করছি যে আমি আর আমাদের রিয়াদদা আমরা অন্যায়টা কি করেছি, মানে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী কী করেছি। কারণ আমরা তো মানুষের ভোটে জিতে এসেছি, সেইটা অন্যায় নাকি? যে প্রতীক থেকে দাঁড়িয়েছিলাম সেইটা অন্যায় নাকি? বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম সেইটা অন্যায়? কি অন্যায় করেছি বুঝতে পারছি না। কারণ আমরা তো নতুন, আমরা জানি না। আমাদেরকে অর্ধেক ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমাদেরকে রাজভবনে যেতে বলা হয়েছে অবশ্যই, কিন্তু সেখানে বলা হয়নি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন। তো সেইটা আমাদের জানার জন্য আমরা ওনার কাছে আবেদন জানিয়েছিলাম। উনি উত্তর দেননি কোনো। উনি আমাদেরকে বলছেন যে না, জিতে শপথ না নিয়ে এই হবে ওই হবে না, ইয়ে করলে আমরা তো আইনি পথের কথা বলেছিলেন গতকালের চিঠিতে। হ্যাঁ, আমরা তো এখানে কিছুই লঙ্ঘন করার কথা বলছি না। আমরা তো বরঞ্চ আরও আইনের আয়ত্তে আসতে চাইছি। কিন্তু মানে কনস্টিটিউশন অনুযায়ী কি সবটা হচ্ছে? মানে কনস্টিটিউশনাল হেড আমাদের অনারেবল গভর্নর, ওনার থেকে তো আমরা এটাই এক্সপেক্ট করি যে অবশ্যই সব কিছু সংবিধান মেনেই হবে। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন। প্রথা অনুযায়ী তো নয় মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান, অথবা মাননীয় অনারেবল স্পিকারকে সেই রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো এখানে তো আমরা সেটাই জানতে চাইছি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবে। বলা হচ্ছে না, আমাদের বলা হচ্ছে যে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করতে হবে। আমাদের অসুবিধে নেই কোনো, আমরা চলে যাব রাজভবনে। কে শপথ বাক্যটা পাঠ করবে? এবং আমরা গিয়ে শপথ বাক্যটা পাঠ করে নিলাম, তাহলে হয়ে গেল কি? এই যে পেপার ওয়ার্কটা আমাদের, আমি তো নির্বাচিত হয়েছি মেম্বার অফ পার্লামেন্টের জন্য না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা মেম্বার অফ রাজভবনের জন্য না। তো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তো জানাতে হবে, তার অফিস থেকে তো কিছু জানানোই হয়নি। আমাদের পরিষদীয় মন্ত্রী এখনই ছিলেন একটু আগে, শোভনদেব স্যারকে তো কিছু জানানো হয়নি, অনারেবল স্পিকারকেও কিছু জানানো হয়নি। তো পেপার ওয়ার্কটা কে করবে, সেটার রেসপন্সিবিলিটি কে নেবে? আমরা নতুন বলে আমাদের এইভাবে মানে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কী ভুলটা করেছে। তাই জন্যই সংবিধানকে নিয়ে সাথে নিয়ে বসেছি যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাদের বলা হোক। বিধায়ক হওয়ার আগেই গাড়ি বারান্দাতে অপেক্ষা করতে হচ্ছে। বিধায়ক কি হতে পেরেছি বুঝতে পারছি না। কনস্টিটিউশনে নিয়মে খুঁজছি যে এরকম কোনো নজিরবিহীন ঘটনা আগে ঘটেছে কিনা, তাহলে আমরা রিলেট করতে পারবো যে আমাদের কি ভুল হয়েছে। বিধায়ক নির্বাচিত হয়েছি, বিধায়ক হয়েছি কিনা বুঝতে পারছি না। মাননীয় রাজ্যপাল বলতে পারবেন। পরবর্তী পদক্ষেপ কিছু ভাবনা চিন্তা করলেন? কারণ গভর্নর তিনি, যেটা তার মারফত আমরা জানতে পারছি, তিনি অপেক্ষা করেছিলেন 2টো পর্যন্ত, এখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তিনি যেতেই পারেন না, তিনি মাননীয় রাজ্যপাল। আমরা খুবই নগণ্য ক্ষুদ্র ব্যক্তি। আমরা মানুষের ভোটে জিতেছি, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের জন্য কাজ করব, খুবই নগণ্য ব্যক্তি। আমাদের তো বিধানসভা ছাড়া আর কোথাও যাওয়ার নেই। আমরা তো দিল্লি যেতে পারবো না, আমরা বিধানসভাতেই অপেক্ষা করছি। এই জন্য আমাদের বলা হোক, উনি দিল্লি চলে গেছেন, অসুবিধে নেই, কিন্তু উনি অন্ততপক্ষে আমাদের এইটুকু ওনার অফিস থেকে, গুড অফিস থেকে কমিউনিকেট করা হোক আমাদের কাছে যে দায়িত্ব আমাদের স্পিকারকে, অনারেবল স্পিকারকে দেওয়া হোক। আমরা বিধানসভাতেই রয়েছি, আমাদের সমস্ত প্রস্তুতি নিয়েই আমরা রেডি হয়ে রয়েছি, পেপার ওয়ার্ক সব কিছু নিয়ে রয়েছে। আমার বাইরে আমার বাবা মা অপেক্ষা করছে, আমার কনস্টিটিউয়েন্সি থেকে লোকজন এসছে, তারা দেখবে আমার শপথ বাক্য পাঠ করবো, আমরা রেডি। পরিস্থিতিতে কি তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদির সঙ্গে কথা হয়েছে? উনি যেটা ডিসাইড করবেন, উনি যা বলবেন তাই হবে। উনি নিয়মের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে কোনোদিনও বলেননি, বলবেনও না। তো উনি যেটা বলবেন বা করবেন সেটা ঠিকই করবেন, এবং সেটাই আমরা মানব।
একেবারে একটা নজিরবিহীন ছবি বিধানসভা জুড়ে। এখনও তারা বিধায়ক হিসাবে শপথ নিতে পারেননি, তার আগেই গাড়ি বারান্দাতেই অপেক্ষা করতে হচ্ছে বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকারকে। কতদিনের অপেক্ষা? দেখুন, আজকে তো বিকেল 4টে পর্যন্ত আমাদের আগের থেকে আমরা গতকাল জানিয়েছিলাম বিকেল 4টে পর্যন্ত আমরা এখানে উইল ওয়েট ফর আওয়ার অনারেবল গভর্নর। গভর্নর দিল্লি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছেন, উনি হয়তো কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারেন যাতে আমাদের শপথ বাক্যটা পাঠ করানো হবে, সেই আশাটা নিশ্চয়ই রাখবো যে নিশ্চয়ই আমাদেরকে উনি অপেক্ষা করাবেন না। কারণ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায়, অনেক আশা আকাঙ্ক্ষা তাদের, তো তারা তো আমরা নিশ্চয়ই চাইবো যে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, জনগণ যেখানে শেষ কথা, সেই জনগণের কাজ স্তব্ধ হয়ে থাকবে, নিশ্চয়ই উনি এটা চাইবেন না। উনি যেহেতু সংবিধানের লোক, সংবিধানটা ভালো বোঝেন, তো সেরকম উনি মনে হয় এটা চাইবেন না। এখনো রাজ্যপালের প্রতি ভরসাটা অবশ্যই ভরসা আছে। কতদিন এইভাবে আপনার ভগবানগোলার মানুষও তো অপেক্ষা করছে, ইদ্রিস সাহেব মারা যাওয়া, ভোট হওয়া, এই যে আপনি 4 তারিখে নির্বাচিত হলেন, তারপরে আজকে 26 তারিখ হয়ে গেল। সেটাই তো বিষয় যে আজকে ধরুন আমরা চিঠি পাচ্ছি যখন, সেটা অলরেডি 3rd উইক চলছে, 3rd উইক পেরিয়ে গেছে, তারপরেও আজকে তখন এইরকম একটা টানাপোড়েন অবস্থা। গতকাল দেখলাম যে লোকসভার স্পিকার, ইভেন কি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি শপথ বাক্য পাঠ করেন, এবং সবাই ইলেক্টেড যত মেম্বার্স আছেন সর্বদলীয় সব দলেরই, তারা সবাই অনারেবল স্পিকারের কাছে লোকসভায়, এবং যেটা দেখে এসেছি আমরা পূর্বপুরুষ থেকে দেখে এসেছি, শুনে এসেছি যে এটাই হয়, এই প্রথাটাই চলে। তাহলে আজকে প্রথা সেই ভঙ্গটা কেন হচ্ছে? আমরা কি মানে তৃণমূলের প্রতীকে জিতেছি বলে কি আমাদের কি অপরাধ? এটা প্রশ্নচিহ্ন যেন থেকে যাচ্ছে। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে? দেখুন, দলীয় অ্যাকচুয়ালি তো আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে সেরকমভাবে আমাদের কোনো কথা হয়নি, কিন্তু আমরা ধরুন যেটা ডিম্যান্ড করেছি সেই ডিম্যান্ডটা কিন্তু আমরা চাই, এবং আমাদের পরিষদীয় মন্ত্রী আমাদের পাশে এসেছিলেন, ঠিক আছে, যে 2জন নবনির্বাচিত প্রতিনিধি ওনার দলেরই, ঠিক আছে, যিনি বর্ষিয়ান একজন নেতৃত্ব, তিনিও কিন্তু আমাদের সঙ্গে এসেছিলেন। তো নিশ্চয়ই আমরা সবার সাপোর্ট পাবো, যে আমাদের যে দাবিটা সে নিশ্চয়ই ন্যায্য দাবি। অপেক্ষাটা চলবে। নজিরবিহীন ছবি বিধানসভা জুড়ে, তার কারণ বরাবর দেখা গিয়েছে এই গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দায় এসে বিক্ষোভ করেন বিরোধী দলের বিধায়করা তাদের নানান ইস্যুতে, কিন্তু আজকে এখনও বিধায়ক হিসাবে হয়তো নিজেদেরকে বলতে পারছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকাররা, তার কারণ শপথটা এখনও পর্যন্ত তারা নিতে পারেননি। তার আগেই গাড়ি বারান্দাতেই আটকে গেলেন রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর তারা বলছেন রাজ্যপালের জন্য তাদের অপেক্ষাটা দীর্ঘ সময় হবে, যতক্ষণ না শপথ হচ্ছে সেই সময় পর্যন্তই তারা অপেক্ষা করবেন। কিন্তু ভবিষ্যৎটা কি ভগবানগোলা আর বরানগরের মানুষের, তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারই মধ্যে নজিরবিহীন ছবি, পরিষদীয় মন্ত্রী তিনি নবনির্বাচিত 2 প্রতিনিধিকে পাশে বসিয়ে তাদের সমর্থন করে গেলেন, কিন্তু এই ছবিটা তারও কোনো দিন মনে পড়ছে না। সেই প্রশ্নের উত্তর আদৌ রাজভবন না বিধানসভা কে দেবে, তা নিয়ে টানাপোড়েন অব্যাহত, সংঘাত কিন্তু আরও তীব্র হচ্ছে নবান্ন রাজভবনের। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।